তারপরে আমি ময়লার কথাও করি, মানে মালটা যে দিবা তোমরা একজনকে, মালটা কিরকম আর কি আমরা দিতে আসছি বা তোমরা দিতে আসছো। আমার কথা কি চাচা, আমরা হচ্ছে আমরা একটা মানুষকে দিই। এদিকে আনা লাগবো, এটি কিন্তু পোস্টার পোস্টার করে দিতে হবে মানব দরদি জনতার জন্য। আস্তে আস্তে একটা একটা করে আগে থেকে 13 বছর আজকে পা রাখছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে আমরা একটা কিছু না কিছু দিয়ে করি। যেমন গতবার ওরা পিঠা উৎসব করছিলাম প্রতিষ্ঠান, যেবার আমি প্রস্তাব রাখছিলাম যে আমরা কম একটা অন্য অজুহাত দিয়েও কিন্তু না আসতে পারতাম, বা তুমি না আসতে পারতাম, অন্য কেউ না আসতে পারতাম, অজুহাতের কিন্তু বিশ্বাস নেই। কিন্তু আসলে যে এই যে একটা কি বলে যে আসার মাধ্যমে যে স্পিড নিয়ে গেলাম, যে আরেকটা বছর একটু স্পিড, এটাই কিন্তু অনেক কিছু, তাই না? আর এই যে সামাজিক কাজ করলে, যে পলিটিক্স যারা কাজ করে এবং সামাজিকতা যারা করে, তাদের কিন্তু রোগ কম এবং তারা বেশি দিন বেঁচে থাকে। জিনিসটাকে আমার পক্ষে পছন্দ, সার্বিক গবেষণা করি। তুমি যে বন্ধু বান্ধব যাদের আছে একটু হাসি খুশি থাকে, সবার সমস্যা সংগঠন সভাপতি। এবার সম্ভবত এই এলাকায় দ্বিতীয়বার আমরা আসছি। আগে এখানে কিছু কাজ হয়েছিল, যেমন আমরা মেডিকেল ক্যাম্প করছিলাম মাধ্যমে, ওই যে ফ্রিতে ওষুধ দিয়েছিলাম, ডাক্তার দেখেছিলাম আপনাদের এখানে। তারপর আরেকটা কাজ ছিল আমাদের, ওই যে করোনার সময় আমরা করছিলাম, রেজিস্ট্রেশন করতেছিলাম। আর আমাদের এই কাজের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা কিছু মানুষ একত্র হয়েছে। একত্র হওয়ার কারণ হচ্ছে আমরা কিছু ভালো কাজ করতে চাই, কিছু এমন কিছু কাজ যেটা সমাজের কাজে লাগে। তাদের কাছে আমরা একটা জিনিস চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য সবসময় শুভকামনা রাখবেন, যাতে আমরা এই কাজ এখন যেমন করছি ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারি। সালাম।
প্রিয়জন বশির রহমান স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আজকের এই উপহার সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি বন্ধনের এবং আজকে বন্ধনের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই একটি মহতী অনুষ্ঠানে অংশীজন হিসেবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য বন্ধনের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে কাজ যতই ক্ষুদ্র হোক, কিন্তু এখানে যারা আছে বন্ধনের সবার নিয়তটা এক নাম্বার আছে, যে তারা একটা ভালো কাজে 13 বছর যাবত এই একটা মানুষের এক যুগ পার হয়ে যে আরেকটা যুগের মধ্যে পড়ছে। 13 বছর কম না, কিন্তু এখানে তারা নট অনলি এই জায়গায় কম্বল বিতরণ করতেছে, কম্বলটা একটা সাধারণ অল্প কিছু, কিন্তু তারা এর আগে তাদের সেই এক যুগের প্রথম থেকে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার চেষ্টা করেছি এবং নট অনলি তারা কম্বল বিতরণ করছে, এই যে বিভিন্ন জায়গায় গাছ বৃক্ষরোপণ, সেই গাছের কিন্তু এখন অনেকেই এক যুগের মধ্যে ফল খাওয়া শুরু করছে। যেমন আমার আলীনগরের বাসায় ওরা গাছ লাগিয়ে দিয়ে আসছিল, সেটা আমার মনে আছে। যে তারপরে তারা এই যে করোনার কালে তারপরে মেডিকেল ফ্রি, আসলে ভালো কাজে সমাজের অনেক বিত্তশালীরা আছে, কিন্তু মনটা বিত্তশালী হতে হবে। কিন্তু এই যে বন্দরে তারা কিন্তু আহামরি কিছু না, কিন্তু তাদের যে মানুষের সেবা করবে সেই উদ্যোগটা কিন্তু আছে, উদ্যমটা আছে। এই যে একটা চর দলেশ্বরী যে এই জায়গাটা বারে বারে বেছে নিচ্ছে, অবশ্যই আপনাদের তারা কিন্তু হৃদয়ে ধারণ করছে, যে আপনাদের ভালোবাসা এই বন্ধন। যে এই বন্ধন নট অনলি 13 বছর, যাতে আরো এই যে এই স্যার কিন্তু অন্য জায়গায় নিয়ে যেতে পারতো, এই যে আনিস স্যার এই কম্বলগুলো কিন্তু অন্য জায়গায় দিতে পারতো। এই বন্ধনে তারা কিন্তু সেই নারায়ণগঞ্জে সেই সিদ্ধিরগঞ্জ কত দূর আসছে, তাহলে আপনাদের ভালোবাসে কয়েকবার ধরে আসতে, আমরাও আসছি। তাই আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে তারাও এই কাজটা অব্যাহত রাখতে পারে। আর আপনাদের যারা স্কুল গোয়িং মানে বাচ্চারা আছে স্কুলের বাচ্চা, এই যে এখানে কিন্তু অনেক যোগ্য টিচার আছে, যে নদী পার হয়ে যে ওই পারে দিবেন, তাতেও কিন্তু এখানে ভালো টিচাররা আছে। কিন্তু যদি টিচার না আসে তারা কিভাবে পড়াবে, এই ছাত্র না আসলে তারা কিভাবে পড়াবে? এখন স্যারদের যখন বাড়ি বাড়ি যেতে টিচার স্টুডেন্ট খুঁজতে, আপনাদেরই উচিত হবে সময় অনুযায়ী তাদের কাছে পাঠানো। বন্ধনের সভাপতি সহ সদস্যদের উত্তরোত্তর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং এই বন্ধন যাতে নট অনলি 13 বছর যুগ যুগ ধরে বেঁচে থাকুক এবং পাইপলাইনে যাতে আরো সদস্য ইনক্লুড হয়ে এই কাজটাকে গতিময় করে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে আছি। সামান্য কিছু করা, ভবিষ্যতে যেন আরো বেশি কিছু করতে পারি সেজন্য দোয়া করবেন। আর বন্ধনের প্রত্যেকটা সদস্য মানে ওদের মন খুবই সরল, সাধারণ মনের মানুষ, তারা আপনাদের জন্য অনেক করবে। এখানেই আমরা আসলে ফোকাস আমাদের এখানেই রাখছি, সামনে আরো যারা কিছু কার্যক্রম আছে আমরা এখানেই করবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে সবার আগে মশিউর সাহেবকে আমি অনেক ধন্যবাদ দেই, তিনি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আর সবসময় আমাদের পাশে থাকেন। উনি কষ্ট করে আমাদের সাথে এই শীতের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন আর বন্ধনের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।